সারা জীবন ওয়াজ শুনলেন আর যায় ভোট দিলেন শেখ হাসিনারে, যার জন্মই হয়েছে ইসলামকে কোপানোর জন্য। বাসুরের নাম নিলাম না, সব একই তরিকা, সবাই আইন চায় মানুষের। কার আইন? আর আল্লাহ আপনারে কি কয়? ফাহকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ঠিক তো? কথা কয় না। ওয়ালা তুতি' মান আগফালনা قلبه عن ذكرنا واتبع هواه। কার হুকুম মানবেন? আল্লাহর হুকুম যারা মানবেন, আল্লাহ বলছে আমার কোরআন থাকার পরেও কোরআনের হুকুম যারা চায় না, কায়েম করে না, তোরা তাদের মানবি না। কার কথা? আল্লাহর এই যে দাবি, ঠাট্টা মনে হয় আপনার কাছে না? কি কয় না? কি কে কয় না? হ্যাঁ মিয়া, খালি মাহফিলে আসার পর ইমানদার, আর মাহফিল থেকে গেলে কি? হ্যাঁ, 53 বছর যদি মানুষ এই একটা আয়াতের উপর আমল করত, এদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যেত 53 বছর আগে। কই? কোথায়? এই জন্য কোরআন পড়তে হয়, জানতে হয়। কোরআন তেলাওয়াত করে জান্নাত হয় না, কোরআনের উপরে আমল করে জান্নাত হয়। তেলাওয়াত করা নফল, আমল করা ফরজে আইন। আফামান ইয়ালামু আন্নামা উনসিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা। ও নবী, তোমার উপরে কোরআন নাজিল করলাম, এটা যারা জানলো আর যারা অন্ধ। কয় ভাগ? কয় ভাগ? আপনারা কোন ভাগে? উনি যাওক, মরার আলোচনা করার সময় আসছে তো, উনি যাওক। শ্বশুর বাড়ি যাচ্ছে তো, অ্যাম্বুলেন্স শ্বশুর বাড়ি যায় না? কথা কয় না। কই যায়? কই যায়? কি নিয়ে যায়? খবর আছে সবার। আজকে 24 ঘন্টায় এদেশ থেকে 2500 লোক বিদায়। প্রতি 24 ঘন্টায় কয়জন? আপনি ছাড়া, আমি ছাড়া সব মরবে, আমরা মরব না। আমরা মরব না। ওজনপুরি পীর সাহেব, শশিনা পীর সাহেব, চরমনায় পীর সাহেব, তাবলিগ জামাতের আমির, হেফাজতের আমির, তারপরে শায়েখেরা, এরা মরবে, আমরা মরব না। এলে আমলের দরকার নাই। এই তো আমল করতে পড়ছি, ওই যে কাজ করবো, আড্ডা দেবো, খাবো লাবো, ফুর্তি করবো, আল্লাহ মহান, মাফ করবে, এই তরিকে বিশ্বাস করে হুজুরের দরবারে যায় একটা গরু জবাই করো, মাশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউস কবুল। তাহলে কার দলের কর্মী হওয়ার কথা ছিল? ধান্দাবাজি না করে জায়গা মতো লাইনে আসেন, খবর আছে। হায়াত অফুরন্ত না, জীবনটা এমনি দেয় না আল্লাহ, আমি দিছি, আমার দেওয়া জীবন, আমার হুকুম মানবি। আমার জীবন, আমার খাওন, আমার পরন, আমার নিঃশ্বাস, আমার জমিন, আমার কবর। কার হুকুম? কারটা মানো। কই খালি নামাজ পড়লেই হইল? বোনের জমি মাইরে খাই কে? আমি। আমি মায়েরে গলা ধাক্কা দিয়ে পা তাড়াইল কে? আমি। মালিকরে ঠকায় কে? আমি। কাস্টমারে ঠকায় আমি। সব জায়গায় আমি, অকামে কুকামে আমি, বেশ্যাখানায় আমি, মদও খাই আমি, জুয়াও খেলাই আমি, সতীত্ব নষ্ট করি আমি, আবার জান্নাতের স্বপ্ন দেখে তাও আমি।
তামাশা বাদ দেন, লাইনে আসেন। প্রত্যেকটা মানুষের জন্য দুটো জায়গায় দুটো ঠিকানা আছে, একটা জান্নাতে আর একটা, প্রত্যেকটা মানুষের জন্য দুইটা ঠিকানা আছে। আপনি যেটা নিবেন আপনার টার্গেট সেইটা, কাজ করবেন ওই দিকে। সুবহানাল্লাহ, জুত হইল না, এবার পাইসা হয়ে গেছেন আপনার। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। কান্দে কাজ হবে না, আল্লাহকে জানাই দিছে কি চাও, দুনিয়া, দুনিয়া চাইলে দুনিয়া দেব আমি। আখিরাত চাও, আখিরাতের ফসল ফলা আখিরাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। জীবন আপনার, আমল আপনার, জমিন আপনার, আপনি যা চাইবেন সেইটা পাইবেন। আঙ্গুর গাছ লাগাইলে আঙ্গুর পাবেন, আঙ্গুর গাছ লাগাইলে কোনোদিন বেল হবে না, তেঁতুলে কোনোদিন আম ধরে না, হারামে কোনোদিন সওয়াব হয় না, জাহান্নামের কাজে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের বাসিন্দা, জান্নাতের বাসিন্দা দুই ধরনের মানুষ, এক আমল করবে না, জান্নাতীরা জান্নাতের পাগল, জাহান্নামীরা জাহান্নামের পাগল। কথা কান, কিলাইয়া জোর করিয়া গুতাইয়া মাইরাও মসজিদে নিতে পারবেন না। ফজরের সময় ঠ্যাং টানতে টানতে পানিতে চুবাবেন, মসজিদে ঢুকবে না, কারণ ওর জাহান্নামে যাবে, জাহান্নামের কাজ ওর জন্য সোজা। ওরে তাস দেন, সারা রাত পিটাবে, জুয়ার আসরে বসাই দেন, ক্লান্তিহীন ভাবে খেলতে থাকবে। বউ একটা, পরকীয়া তিনটা, তারপরে বেশ্যাখানায় দৌড়ায়, কারণ ওর জন্ম হয়েছে জাহান্নামের জন্য। হারামের উৎসব সহজ মনে হয়। কথা কান। আর যেই লোকটা জান্নাতে যাবে, ওরে দরজা তালা মারিয়ে দিল ও নামাজ ছাড়বে না। ওরে চাইলেও আপনি জেনার আখড়ায় নিতে পারবেন না, চাইলেও গানের আসরে নিতে পারবেন না, চাইলেও কোনোদিন বোট ক্লাবে ঢুকাতে পারবেন না, চাইলেও কোনোদিন হারাম সম্পর্কে নিতে পারবেন না। ওর জীবনটা হলো জান্নাতের জন্য, জান্নাতের কাজ করবে, রক্ত দিবে, জান দিবে, মাল দিবে, দিনের জন্য লড়বে, মারবে, মরবে, বাতিলের কাছে কোনোদিন নত হবে না। কারণ তার জন্ম কিসের জন্য? মান ইহতাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। হেদায়েত লাভ করবা নিজের জন্য করবা, গোমরাহ হবা নিজের পায়ে নিজে কুড়াল মারবা, আল্লাহর কিছু আসবে যাবে না। যাবেনি, সমস্যা হবে আল্লাহ। তোমার কবরের চিন্তা ভাই তুমি করো। শেখ হাসিনা পালাইছে, খুশি হওয়ার কিচ্ছু নাই। শেখ হাসিনা তার আমলনামা গিয়ে গেছে, তোমার কবরের ধান্দা তুমি করো। ওনারে গালি দিয়া লাভ নাই, যে পড়ে যায় তারে সবাই গালি দেয়। এই জন্য ভাবছি আর গালাগালি করব না। খারাপ ভাবছি? আমার আমল আমি করি, যেন দেশ ছেড়ে পালানো না লাগে। কারণ এ দেশে অনেক আলেমের ফাঁসি হয়েছে, দেশ ছাড়ে না, ছাড়ছে। তারা জানে আমরা লড়ি আল্লাহর জন্য, মরি আল্লাহর জন্য, সমাজ আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আমার জমিন, আমার মাটি, আমার ইসলাম, আমার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করব। ফাঁসির কাস্টে ঝুলে গেলেও আমরা কোনোদিন পালাই না। মাশাআল্লাহ, আপনারা আসছেন তাকবীর দিতে, আমি কোন দিকে গেলে তাকবীর কমবে আমি খুঁজে পাইতেছি না। তাকবীর দেওয়া লোকের সামনে আলোচনা করা কঠিন।
সূরার নাম হলো হামিম সেজদা। আল্লাহ পাকের একটা সিস্টেম আছে, আলহামদুলিল্লাহ কোন জুত হইল না। যেখানে জান্নাত সেখানে জাহান্নাম, প্যারালাল করে আল্লাহ বর্ণনা করছে, কোনটা নিবা বুঝা দেখো। যেখানে ভালো সেখানে মন্দ, যেখানে আলো সেখানে আধার, সবসময় আল্লাহ প্যারালাল করে আলোচনা করছে। ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষু আছে যার, অন্ধ যে, কয় ভাগ? এক না। আল্লাহ কয় এক না। ওয়ালাল যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার এবং আলো এক না, ভাগ করছে কি? দুইটা ভাগ করে বুঝাই দিছে, কোনটা নিবি বুঝিস। ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া কিন্তু এক না, আলাদা আলাদা করে দিয়েছে। জান্নাত জাহান্নাম এক না, সত্য মিথ্যা এক না, হক বাতিল এক না, ভালো মন্দ এক না, ইমানদার আর বেঈমানও কোনোদিন এক হতে পারে না, একেবারে আলাদা করে দিয়েছে। আমি যে 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, কুফরি করে যার জীবন কাটলো, কি করে? কুফরি মানে কি? অস্বীকার করা, অমান্য করা, অবিশ্বাস করা। আল্লাহকে জান্নাত আছে, কয় দূর বেটা, সব মরে গেছে, হাড্ডি গুড্ডি বাইরে গেছে, জান্নাত আছে, ফেরেশতা আছে, কয় দূর তুই দেখছো? আমি নামাজ পড়ি, নামাজ পড়ি কি হবে? নামাজ পড়ি কোনোদিন ধনী হওয়া গেছে? আমি পর্দা করি, আল্লাহ এত সুন্দর চেহারা দিছে, 10 জনে না দেখলে দাম আছে। এই জন্য আল্লাহর দেওয়া চেহারাটা এখান দিয়ে বাইর করে, এখান দিয়ে বাইর করে, এখানে লাগায়, এখানে হ্যাক করে, ট্যাং করে। বউ একজন আর দেখায় 1000 জনের। নিয়ত তো খুবই ভালো, কি ভালো নিয়ত। এগুলো হলো কুফরি। আল্লাহকে নামাজ পড়ে, দূর নামাজ, আল্লাহর হুকুম যেখানে মোরামুরি করে সেখানে, আর আল্লাহ যাইতে যেখানে না বলে সেখানে দৌড় মারে। এগুলো কি? কুফরি করে যার জীবন কেটে গেল, কিয়ামতের ময়দানে তার পরিণতি কি হবে তার একটা ছোট্ট চিত্র আল্লাহ এখানে তুলে ধরছে। সুবহানাল্লাহ কোন। উদ্দেশ্য কি? ওয়াতুনজিরা বিহি কওমান লুদ্দা, ও নবী, অবাধ্য যারা, সীমালঙ্ঘনকারী যারা, বেয়াদব যারা, এদেরকে তুমি সাবধান করো। এই জন্য এই আয়াতগুলো আমি জানাই দিছি। সুবহানাল্লাহ কোন। কে বলতেছে? কে? আরে বাপ, কথা বলেন এত শোনা, এত কথা বলতে হয় না। যেই জাতি বসাইছেন এর কথা না বললে কয় মিনিট থাকতে পারে? এতক্ষণ যে আছে বাদাম টাদাম সারা ললিপপও দেন নাই, তাই তো আলহামদুলিল্লাহ। وتبشر به المتقين, আল্লাহর ভয় যার অন্তরে আছে তার সুসংবাদ দাও। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহরে দেখে নাই কিন্তু আল্লাহর ভয় অন্তরে রেখেছে। জুলাইখা কয়, আসো ইউসুফ, আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। দরজা বন্ধ করে দিয়ে জুলাইখা বলে, আসো না ইউসুফ, তুমি আমি ছাড়া কেউ নাই। ইউসুফ দেখলো 2 জনের জায়গা আর একজন থাকে, তার নাম কি? কি নাম? কি নাম? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন
ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তৃতীয় জন থাকে সেখানে চতুর্থ আরেকজন থাকে, তার নাম সুতরাং কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখে। আমি যাব না, মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ডাকলেই যে শুয়ে পড়ি, আলেম হই আর জালেম হই, হাফেজ হই আর কারি হই, ইমাম হই আর আমজানতা হয়, মুসল্লি হই, আল্লাহর ভয় এইখান থেকে উঠে গেছে। কারণ হাতের ভিতরে কি? হাফেজরা ফেসবুক চালায়, যেখানে চালাইতে গেলে অর্ধ উলঙ্গ নারীর অর্ধেক শরীর ফ্রি। ও বন্ধু, তোমার হৃদয়ে কোরআন জায়গা পাবে না। হেফজ যত সোজা জিনিস না, ওটা রুহের সাথে রুহের কারবার, ওটা আল্লাহর সাথে আর আজিমের সাথে এইখানের কারবার। ওই বালহুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহে মাহফুজ, লাওহে মাহফুজে সংরক্ষিত আল্লাহর দুনিয়ার একটা পাত্র আছে। এই পাত্রের ভিতরে আল্লাহটা জমা রাখছে। যার চোখের জেনা করে, মনের জেনা করে, শরীরের জেনা করে, ওই জেনাকার, ব্যভিচার, কুমাত্তব, খারাপ নান্দাবাদীর অন্তরের ভিতর থেকে আল্লাহ তার এই নূরকে ছিনিয়ে নেয়। হাফেজদের ইয়াদ থাকে না। অনেক হাফেজের হিফজ চলে যাচ্ছে, খুঁজে পায় না। তোমার এত দরকার কি? তুমি তো আলাদা জাতি। হাফেজরা সব জাতি এক না। হাফেজরা জান্নাতে যাবে 10 জন থেকে 70 জন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো তার ভিতরে তো কি হয়েছে? ফেসবুকে পাইছো কি মজা? ওখানে বুধ হয়ে ফিরে আছে। অনেক হাফেজ আছে, আলেম আছে, পর্দার কোনো দাম নাই, বালাই নাই। খাবার দিতে আসে হুজুরে, পরের ঘরের বউ, পরে দেখালো ওই বউই হাফেজের বউ হয়ে গেছে। আলেমরাও আলেমদের বউ হয়েছে। এই জন্যই হারাম। এইটা কি? হারামের বাক্স। এইটা দেখে যুবতীরা চরিত্রহীন, যুবকরা পথভ্রষ্ট। এইটা দেখে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা ধ্বংস হয়ে যাচ্ছে। এইটার কারণে ঘরে ঘরে পরকিয়া, এইটার কারণে সমাজটা জাহান্নাম, এইটার কারণে 20 বছরের সংসার 20 সেকেন্ডে শেষ হয়ে যায়। এইটা হলো নব্য যুগের সবচেয়ে বড় ফিতনা। কন্ট্রোল করা তো সোজা, আল্লাহকে আমার জন্য যেটা সেটা সবচেয়ে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভয়টা কার? কার? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহরে দেখো নাই, অন্তরে ভয়টা কার? লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহকে তার জন্য আমি ক্ষমা রাখছি, আর আমি আল্লাহ বড় প্রতিদান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসে। কিয়ামতের দিন যারা কুফরি করে জীবন কাটিয়ে দিল, তারা যাবে কই? সন্দেহ আসেনি? যারা আল্লাহর অনুগত গোলাম, তারা যাবে কই? আমরা যাব কই? এবার আওয়াজ কমে গেছে, কারণ কোন দিকে ব্যাক মারি ঠিক নেই। সন্দেহ আসেনি? কই যাবেন? আরে আল্লাহর একটু বলেন না, কই যাবেন? জান্নাতে না গেলে ফুল বিছানা বাদ দিয়ে এখানে বসে রয়েছি কে? নিয়তটা খালেজ, বুঝতে পারি না দেখে ভুল করছি। আজকের পরে আর ভুল হবে না, ইনশাআল্লাহ ভুল হবে না। কুফরি করে যার জীবন কাটলো, ঠিকানা তো জাহান্নাম, হিসাব ফাইনাল। এখন তাকে লোহার 70টা ডান্ডা বেড়ি পড়ানো হচ্ছে। কয়টা? উত্তর দিতে হবে বন্ধু। কয়টা? জাহান্নামের জন্য প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছে, আর তার বাবা মা কয়েকজন মিলে, ধারাবাহিকভাবে বলবো আমি, তারা জান্নাতে যাচ্ছে। ছেলে বলবে, আল্লাহ আমার একটা কথা আছে, আমি জাহান্নামে যাব কেন? আমার বাপ জান্নাতে যায় কিভাবে, মা জান্নাতে যায় কিভাবে, আমি জাহান্নামে যাব কেন? আগে ওনাদেরকে নিয়ে আসো, যেই মানুষের আমার হিদায়াত থেকে দূরে সরিয়ে দিল। আমি নামাজ পড়ি না, আমারে মারে নাই,
দিনের পথে চলি নাই, খাবার বন্ধ করে নাই, হারাম সম্পর্কে জড়িয়েছি, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমরা যদি টাইট দিত, ধমকাতো, রাগ করতো, সত্যিকারের শিক্ষা দিত, তাইলে তো আমার চরিত্র নষ্ট হতো না। তাইলে আজকে নিয়ে আসো, পাও দিয়া পারাবো, অপমান করব, তারপরে হিসাব পরে। শুনছেন নি? আরে শুনেও নাই, শুনছেন নি? কে বলবে? কোন দিন? এই সন্তানের সর্বপ্রথম নষ্ট করছে কে? এখন আর কথাই কয় না। দ্বিতীয় কে? নেতা। তৃতীয় কে? ধর্মীয় বুজুর্গ। ধর্মীয় খালি আটরশি টানে, খালি দেওয়ানবাগ টানে, চরমনাইও না, সার্চিনেও না, ইসলামী আন্দোলন না, জামাত ইসলামেও না, টানে কোন দিকে? দেওয়ানবাগ, যেখানে গেলে পীর সাহেবের পায়ে সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ তো এখানে এসে বলতেছে। চন্দ্রপাড়ার পীর সাহেবের তো মাশাআল্লাহ প্রতিদিন সকাল বিকাল 2 বার করে ছাসে।